আচ্ছা তোমার গাড়িটা কত মাইলেজ দেয়? আমার গাড়িটাই 15। 15? দূর, আমার গাড়িটা 35 মাইলেজ দেয়। কি গাড়ি ভাই? এই তো R15। ও আমি তো 4 চাকার কথা বলেছি। ও 4 চাকার কথা বলছো? ও আচ্ছা, না আমরা হিরো, তাই জন্য এই 2 চাকা চালাই। এই সিনেমার হিরো, তুই হিরোগিরি পরে করবি, আগে বল তুই আমার ফোনটা কেন তুলছিস না? কোথায় বাবু, আমি তো ফোনটা দেখতে পাইনি। ও হ্যাঁ হ্যাঁ, তোকে কখন থেকে ফোন করছি তুই বুঝতে পারছিস না? আরে আমার দাদার সাথে তো দেখা করাবো বলে তো তোকে ফোনটা করছিলাম, বুঝতে পারছিলিস না? এরপর কি আমার দাদা অন্যজনের সাথে বিয়ে দিয়ে দেবে, তারপর তুই কি মজা দেখতে যাবি? মজা? আমি যাব 2 মিনিটের মধ্যে, তোমার দাদা মেনে যাবে, বুঝলে? আরে তুই আমার দাদাকে চিনিস না, আমার দাদা যে কি বড় ডেঞ্জারাস। আরে তুই জানিস না, তোর দাদার থেকে আমি ডেঞ্জারাস। আমি 2 মিনিটের মধ্যে তোর দাদার সাথে কথা বলছি। যা তুই ঘরে যা, আমি 2 মিনিটের মধ্যে আসছি। যা। ঠিক আছে আমি যাচ্ছি, তুই তাড়াতাড়ি আসিস। আর শুনে যা, তোর দাদাকে দেখে নেবো, তোর দাদার মধ্যে কত পানি আছে আর আমার মধ্যে কত পানি আছে। যা, আমি আসছি। কি আর প্রেম করবি? আর প্রেম করবি? আমি যারা প্রেম করে তাদেরকে অনেক ঘৃণা করি, বুঝলিস? আর প্রেম করবি? আর প্রেম করবি? না স্যার, আর করবো না স্যার, ছেড়ে দাও স্যার, আর কোনোদিন প্রেম করবো না স্যার, আর কোনোদিন করবো না। চল উঠে দাঁড়া, চল চল উঠে দাঁড়া। তুই প্রেম করবি? তুই প্রেম করবি? তুই প্রেম করবি? আজকালকার বাচ্চাদের হয়েছে এটা কি, 10 দিনের ভালোবাসা, 10 দিনের বিয়ে, 10 দিনের মাথায় ছেড়ে চলে যাবে। ঘরের লোকের কথা একটুও ভাবে না। আই হেট প্রেম ভালোবাসা, আমি এইসব জিনিসটা ঘৃণা করি, বুঝলি? আরে ভাবি জান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি সত্যি সত্যি চলে আসলে আমার দাদার সাথে কথা বলতে? আরে তুই ওইসব কথা ছাড়, তোর দাদা কোথায়? তোর দাদাকে ডাক। তোর দাদার সামনে আমি তোকে বিয়ে করব, তোর দাদাও কিছু করতে পারবে না। তোকে সেই দিন বলেছিলাম না, তোর দাদার মধ্যে কত পানি আছে আর আমার মধ্যে কত পানি আছে, দেখে নেবো। ডাক। ওকে পানিতে চুবিয়ে চুবিয়ে মার। ও যতক্ষণ না ওর দোষ স্বীকার করবে ততক্ষণ পর্যন্ত ওকে চুবিয়ে চুবিয়ে মার। তারপরে আমি আছি, আমি বুঝে নেবো। আচ্ছা ঠিক আছে, রাখ, আমি তোকে পরে ফোন করছি। নমস্কার দাদা, কেমন আছো দাদা? কি বডি বানিয়েছো তুই! আর এটা কি গুলগুল? তোরা কারা? তোদেরকে তো আগে এই এলাকায় দেখিনি কখনো। তোরা কে? এই আমরা কে বল? আরে স্যার বলছি একটু বসে কথা বলা যাবে? হ্যাঁ দাদা, একটু বসে কথা বলা যাক নাকি? বসো বসো, একটু বসে কথা বলা যাক। আরে দাদা বসো না, বসে কথা বলা যাক। গদি, আরে কি হেভি গদি! আরে দাদা পড়ে যাচ্ছ কেন? পড়ে যাচ্ছেন কেন? আরে আমার ব্যাপারে বল। এমনি ওর নাম সাকিব, ওনাকে পাড়ার লোক বলে ডাকে মস্তান ভাই। মস্তান ভাই? তুই কোথাকার মস্তান ভাই? আরে অমনি কোনো ব্যাপার না, ওনার ঠাকুরদা মরে যাওয়ার আগে ওনাকে ভালোবেসে নাম দিয়ে গেছিল মস্তান ভাই। আরে আরো বলবি তো, আরো বলবি তো আমার ব্যাপারে। হ্যাঁ 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 বলছি, ও কালীঘাটে রিক্সা চালায়। আমি রিক্সা চালাই? পাগল নাকি? আরে দাদা, যে কালীঘাটের জিৎ নেই, যে সুপারস্টার, ও যে ফিল্মগুলো বানায়, ওই ফিল্মের প্রডিউসার আমি লিখি সবকিছু, স্ক্রিপ্টেড, বুঝলে? তুই লিখিস? হ্যাঁ। ঠিক আছে, ভালো ভালো। তারপরে বল। হ্যাঁ তারপরে বলবি তো। আরে তোমার যে এই বোনটা আছে না প্রিয়া, ওর জন্য ভালো একটা সম্বন্ধ এনেছি। সেই ছেলেটাই হলো এ। কি? ঠিক কথা বলেছিস। এতদিন আমার বোনের জন্য একটা ভালো ছেলে খুঁজছিলাম। ঠিক আছে, তোর সঙ্গে বিয়ে ঠিক করে দেবো। আরে দাদা আগে থেকে কি ঠিক করবে, এরা দুজনকে আগে থেকেই ভালোবাসে। কি বললি আরেকবার বল। এই বলছিলাম দুজনকে ভালোবাসে, বিয়েটা দিয়ে দিলেই এদের ভালো হয়। আরো একবার বল দেখি তোর মুখ থেকে কিভাবে বেড়ায়। এই বলছিলাম কি এদের দুজনকে বিয়েটা দিয়ে দিলেই ভালো হতো। আবার সেই ভালোবাসা? ভালোবাসাকে আমি ঘৃণা করি। আই হেট লাভ। আরে 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 আরে, আমার বন্ধুকে কেন মারছো? তুমি পুলিশ বলে যা ইচ্ছা তাই নাকি করবে নাকি? পিছনে যাও, পিছনে যাও। আর ভুলটা আমাদের না, ভুলটা তোমার বোনের। ওই লুকিয়ে লুকিয়ে ওদিকে কি দেখছিস? এদিকে আয়, এসে বল না তোর দাদাটাকে তুই আমাকে ভালোবাসিস, বল। হ্যাঁ দাদা, আমি অনেক দিন ধরে বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারছিলাম না। আমরা একসাথে স্কুলে পড়তাম তো, তাই ভালোবাসা হয়ে গেছে। চুপ! এটা তুই কি বলছিস? ঘরের সম্মানের কথা একবারও ভাবলিস না? যা যা যা, তোর সঙ্গে কোনো কথা নেই, যা ঘরে যা। আর তোদেরকে মিথ্যের ইনকাউন্টারে কুত্তার মতো মারবো। আর আমার বাড়ির পাশে যাতে না তোদেরকে দেখি। চল পালা, চল পালা, চল।
ইজ্জতটা পুরো ডাউন হয়ে গেল সমাজের কাছে। এ বাবা, পাড়ার লোকেরা জানার আগে আমি তাড়াতাড়ি আমার মামাকে ফোন করে সব বলি। হ্যালো, হ্যাঁ মামা, আমাদের বোন এখন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, ও কোন একটা বাইরের ছেলেকে প্রেম করেছে। তুমি তাড়াতাড়ি ওর জন্য একটা ছেলে দেখো, অন্ধ, খোড়া, বোয়া, যেরকমই হোক, আমাদের সম্মানটা বাঁচাতে হবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। জানিস ভাই, পুরো ওর বাড়ির লোক মেনে নিয়েছিল, কিন্তু আমাদের বিছখানে একটা কুকুর ঢুকেছিল, আর কুকুরটা নিজের পাও ঢুকেছিল। ও সেই কুকুরটা হলো এই, বুঝতে পারলি? এই সেই কুকুরটা, এর জন্য ওর দাদা আজকে মানেনি, না হলে পুরো ওর দাদা আমার সাথে ওর বিয়ে দিয়ে দিচ্ছিল। কিন্তু কি হবে, নিজের বন্ধু হয়, মেনে নিতে হবে। মেনে নেবে না, মেনে নিয়েছে। কি বলছো, মেনে নিয়েছে? কংগ্রেচুলেশন বন্ধুরা, মেনে নিয়েছে, ডান্স করো। তাহলে চলো বিয়েটা করে নি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে একদম টাচ করবে না, ঠিক আছে? তুমি কি ভাবছো আমার দাদা তোমার সাথে বিয়ে ঠিক করেছে? না, আমার দাদা অন্য একটা ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আর একটা কথা মনে রাখো সাকিব, আমি যদি তোমার না হই না, আমি তাহলে কারোর হব না, আমি মরে যাব। দেখ, তুই মরার কথা বলিস না, আমার অনেক ভয় লাগে। আর একটা কথা মনে রাখিস, তুই যদি আমার না হোস, তাহলে আমি কারোর হতে দেব না। তাহলে ওই ছেলেটার কি হবে? যে ছেলেটা আমার দাদার সাথে আজকে কথা বলতে আসছে, ওই ছেলেটার যদি আজকে আমার দাদার সাথে কথা হয়ে যায়, তাহলে তো আমার দাদা আজকেই বিয়ে ফিক্স করে দেবে। আরে তোর মাথায় কি বুদ্ধি নেই নাকি? শোন, তোকে আমি একটা ভালো বুদ্ধি দিচ্ছি। যেই ছেলেটা তোকে দেখতে আসবে, সেই ছেলেটাকে তুই গিয়ে বলবি, আমি যাকে ভালোবাসি, আমি তার বাচ্চার মা হতে চলেছি। ভাই ভয় পেয়ে যাবে ওই ছেলেটা, তারপর আর বিয়েই করবে না। ভাই ঠিক বলেছিস, ভাই ঠিক বলেছিস। আরে এটা তো আরো খুশির খবর, তোমার পেটে ওর বাচ্চা আছে। এই বাচ্চাটার বাবার পরিচয় আমি দেব। হ্যাঁ, আমি তো কিছু বুঝতেই পারলাম না। তুমি বুঝতে পারোনি? দাঁড়াও, আমি তোমাকে বোঝাচ্ছি। দাদা, হ্যাঁ, তোমাদের মিটিং হয়ে গেছে? দুজনকে পছন্দ হয়ে গেছে তো? হ্যাঁ দাদা, আমার তো একে পুরো পছন্দ হয়ে গেছে, পুরো ওপর থেকে নিচ পর্যন্ত পছন্দ হয়ে গেছে। বিয়ে করলে আমি একেই বিয়ে করব। আর মাত্র 7 দিন, 7 দিন মানে 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে আমি একে বিয়ে করব। তোমরা সবাই সানাই বাজাও, বিয়ের আয়োজন করো। এটা তো খুব খুশির খবর। দাঁড়াও 1 মিনিট, আমার বাবাকে ফোন করি। হ্যালো, হ্যাঁ বাবা, তোমার মেয়ে আছে না, মানে আমার বোন। আরে ও তো 7 দিনের মধ্যে বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি মিষ্টি, বিয়ের কার্ড ফাট নিয়ে সব তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই তুই কোথায় যাচ্ছিস? আর আমি তোর এক্স এর সঙ্গে দেখা করব। ও আমার এক্স না, আমার বয়ফ্রেন্ড। এক্স হোক আর বয়ফ্রেন্ড হোক, আমি ও সমস্ত জানি না, আমি ওর সঙ্গে দেখা করতে চাই। কি গরম ভাই, এত সময় হয়ে গেছে, এখন আসছে না কেন? আমার মন বলে ওর দাদা পুলিশ ওকে ধরে মনে হয় উল্টে টাঙিয়ে মেরেছে। উল্টো টাঙিয়ে মেরেছে মানে? আরে উল্টে টাঙিয়ে মেরেছে মানে ওর দাদা মনে হয় ওকে মেরে হাত পা ভেঙে দিয়েছে মনে হয়। এখন মনে হয় হাঁটতে পারবে না, এরকম করে হাঁটবে মনে হয়, এরকম করে। আরে জানেমান, তুমি চলে এসছো? আমি তোমার কতক্ষণ ধরে ওয়েট করছিলাম। আসো শোনো, আমার বুকে আসো, আমি তোমার কতক্ষণ ধরে ওয়েট করছিলাম। আর এটা কে? এটা কি তোমার ভাই নাকি? ভাই কি রে? আমি ওর ভাই না রে, আমি ওর হবু হাজবেন্ড। হাজবেন্ড? হাজবেন্ড মানে? হাজবেন্ড মানে জানিস না? এ ওকে বল রে, হাজবেন্ড মানে কি? এ ভাই, হাজবেন্ড মানে তো হবু বর। ও হবু বর। হবু বর মানে? আমি তাহলে কি ওর মামার ছেলে? মামার ছেলে না রে, আমি তোকে বলবো তুই কে? তুই ওর কেউ না। দেখ ভাই, আমাদের দুজনের আর কিছুদিনের মধ্যে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর আমি জানি তোদের দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। আর এই কথাটা শোনার পর তুই কি ভাবলি? আমি কষ্ট পেয়েছি? আমি অনেক আনন্দ পেয়েছি। আরে তোর এই কষ্টওয়ালা মুখটা দেখবো বলে আমি কালকে সারা রাত ঘুমাইনি, তুই জানিস? আচ্ছা ঠিক আছে, চল ভাই, এ সমস্ত ছাড়। তুই আমার বিয়েতে আসিস, এসে পেট ভরে খেয়ে যাস, ঠিক আছে? চলো বাবু, আমরা বাড়ি যাই। হ্যাঁ ঠিকই বলেছে, এবার যেতেই হবে। আরে ভাই, বিয়েতে খেতে আসিস কিন্তু, ঠিক আছে? খেয়ে যাবি। এই চলো, ওদিকে কি দেখছো? এটা কি হলো ভাই আমার সাথে? এটা কি হলো? আমার আর ভালো লাগছে না ভাই, আমাকে হসপিটালে নিয়ে চো ভাই। চ ভাই, বিড়ি খেয়ে আসি। দের ব্যাং, সেই তো দাদা আমাকে সাকিবের সাথে বিয়েটা দেবে না, তাহলে আমি বেকার বেঁচে থেকে কি করবো? আমি মরেই যাবো গলায় দড়ি দিয়ে পাখার মধ্যে। তোর এই রুমালটাও তো কত ছোট, আমি কিভাবে মরবো? সজনী গো, এই তো এলাম তোমায় পেতে,
হাজির হলাম। বাহ, হেভি গান করেছিস মাইরি। কিন্তু তুই একটা কথা বল, তুই যাকে বিয়ে করতে চলেছিস সে তো অন্য কারো গার্লফ্রেন্ড, সে ছেড়ে তাকে প্রেগনেন্টও করে দিয়েছে। তুই একটা কথা বল ভাই, তুই কবে থেকে সেকেন্ড হ্যান্ড মাল চালানো শুরু করেছিস? হ্যাঁ, এই, তোর মধ্যে কি কোনো কথা বলার ধরন নেই বল্টু? আরে হবু বৌদি হবে তোর, একটু সম্মান দিয়ে তো কথা বল। আরে সেকেন্ড হ্যান্ডের কথা বলছিস? সেকেন্ড হ্যান্ড নয়, গাড়ি বাড়ি এ সমস্ত হয় সেকেন্ড হ্যান্ড। বৌদি কবে থেকে সেকেন্ড হ্যান্ড হলো রে? সম্মান দিয়ে কথা বলবি বল্টু। আর দ্বিতীয়বার যদি এই কথাটা কোনোদিনও বলেছিস না, মেরে কান ফাটিয়ে দেবো। বললে আমার পেছনে বলবি, আমার সামনে না। সেকেন্ড হ্যান্ড মাল চালাচ্ছে বড় বড় কথা। হ্যাট। ভাই তোর কসম ভাই, আমার অনেক কষ্ট হচ্ছে ভাই। ভাই তুই একটু বোঝ ভাই, আমার অনেক কষ্ট হচ্ছে ভাই। আমি হেরে গেলাম ভাই, আমি হেরে গেলাম। ওই শালা কুত্তার বাচ্চা আমার মালটাকে কেড়ে নিল। আর তুই তুই বন্ধু হয়ে আমার জন্য কিছু করতে পারলি না। আমি কি করেছি? তুই কি করেছিস সেটা আগে বল। আমি আর কি করব? আমি কি এবার নিজের হাতের শিরাটা কেটে দেবো নাকি? নাকটা তো আগে থেকেই কাটা আছে, এবার হাতের শিরাটাই কেটে দিই বল। আরে এটা কি নিয়ে এসছিস তুই? আরে ভাই এটা ঘোড়া রে, তোকে একটা কথা বলি শোন, ও যদি না তোর হয় তুইও ওকে কারোর হতে দিস না। যা ওকে খাল্লাস করে দে। ঠিক বলছিস ভাই, চ তাহলে ওকে খাল্লাস করে দিয়ে আসি। এবার আমি সব বুঝে গেছি ভাই, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। এবারে আমি যাকে বিয়ে করব তার জন্য 5-6টা বিয়ে আর 10-15টা বাচ্চা। হ্যাঁ, কি ব্যাপার, তুই তো পুরো তোর ভাইয়ের মতো হচ্ছিস। ওই তুই আমার গার্লফ্রেন্ডের হবু বর না? হ্যাঁ, আরে সকালেই তো বললাম, এত তাড়াতাড়ি ভুলে গেছিস? ভুলে গেছি? শোন আমার কথা, আমার গার্লফ্রেন্ডের সাথে আমি 4 বছর ধরে রিলেশনে আছি, কিন্তু এখন আমাদের বিছখানে একটা কুকুর চলে এসছে। আর সেই কুকুরটা কে জানিস? তুই। হ্যাঁ ঠিক বলেছিস ভাই। হ্যাঁ, তুই আমাকে কুত্তা বললি? আচ্ছা ঠিক আছে, যাও সমস্ত কথা ছাড়। 4 বছর ধরে তোর গার্লফ্রেন্ড ছিল তো, পরের বছর আবার আসবি, 5 বছর হয়ে যাবে, ঠিক আছে? তখনও তুই সেম ডায়লগই বলবি, আমার বিয়েতেও আসতে হবে। হ্যাঁ, আর পরের বছর আমার অ্যানিভার্সারি হবে, ওটাতেও আসতে হবে তোকে। ওই হিরো, বেশি সিয়ানা নিজেকে ভাবিস না। তুই জানিস আমি কে? কে তুই? মস্তান ভাই। শালা ওর সাথে যদি আমার বিয়ে না হয় না, তাহলে আমি তোকেও মেরে দেবো আর নিজেও মরে যাব। হ্যাঁ, আমরা তো ভয় পেয়ে গেলাম। তুই জানিস আমি কে? আমি ওই মেয়েটার হবু বর। 2 দিন পরে আমি ওকে বিয়ে করব, তারপর আমাদের ফুলসজ্জা হবে, আর তারপর ওকে আমি খাটেতে এইভাবে ধাক্কা মেরে ফেলবো, আর ও আমাকে এইভাবে ধাক্কা মেরে ফেলবে। তারপর আমি ওর হাতের গরম দুধ খাবো, আর তারপর ভাই ভাই না না ভাই ভাই না ভাই ভাই। ও বাবা, বন্দুক? হ্যাঁ হ্যাঁ, এটা কি আসল না নকল? ভাই এটা আসল। কি বলছিলিস? দুধ খাবি? দুধ খাবি? খাবো দুধ। খাবি? খাবি দুধ? না 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 খা না খা খা। এই বন্দুকটা নিচে কর। নিচে করতে বললাম তো। শোন, আমার বোনের বিয়েতে আমি কোনো ঝামেলা চাই না। তোদের কাছে 2টো অপশন আছে। 1, আমার গাড়িতে বন্দুক আছে, সেটা দিয়ে তোদেরকে মেরে পানা পুকুরে ভাসিয়ে দেবো। আর 2, আমার পকেটে অনেক টাকা আছে। তোদের কত টাকা লাগবে বল, নিয়ে চল এখান থেকে ভাগ। তুমি কি টাকা দিয়ে আমাদেরকে কিনতে চাইছো নাকি? হ্যাঁ। আচ্ছা, তুমি আমাকে টাকা দিয়ে কিনতে চাইছো? আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড। শোন না, কত টাকা নেওয়া যায় বল? ভাই 160 টাকা নেই, ওটা হবে ওটা। কি 160 টাকা কি হয়? বাংলা। ও তাই নাকি? শোনো না দাদা, 500 টাকা দিলে হয়ে যাবে। আর তোমার বোনের কথা বলছো তো, তোমার বোনের আশেপাশেও আমাদেরকে কখনো খুঁজে পাবে না। আরে দাও দাও, কি ভাবছোটা কি? দাও, আরে দাও, পুরোটা দাও। ও এতেই হয়ে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চল চল, ঠিক আছে, যা 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 যা, অ্যাস কর যা। টাটা টাটা টাটা।
দাদা আজকে তুমি এসছিলে বলে আমি আরে হ্যাঁ চা দেখি কত টাকা আসে। আরে ভাই এ তো সব নোট জাল। যা এবার কি হবে? হ্যাঁ বাবু বলো। কি এক্ষুনি পালাবে? আচ্ছা ঠিক আছে আমি আসছি, এক্ষুনি আসছি, 2 মিনিটে আসছি। ও অভিজিৎ দা তুমি লোককে কি শাসন করো? তোমার বোন তো অন্যান্যের সাথে পালিয়ে গেছে, তোমাকে ডুবে পানিতে মরা উচিত। কি কি বলছিস কি তুই? হ্যাঁ আমি ঠিকই তো বলেছি, দেখো তোমার বোন চিঠিতে কি লিখে গেছে। আমি চলে যাচ্ছি দাদা, আর আমাকে তোমরা খুঁজো না। তোমার কাছে তোমার ইগোটাই বেশি দামি, আর আমার কাছে আমার ভালোবাসা। আমার কোনো দাম নেই তোমার কাছে। আর হ্যাঁ, তুমি নিজের খেয়াল রেখো। গুড বাই। ও শিট, আমি তো একেই বিয়ে করব ভেবেছিলাম, এ পালিয়ে গেছে। আমি অত কিছু জানি না, তুমি একে এনে দিতেই হবে। আমি একেই বিয়ে করব। তাহলে তুমি কেন আমার সঙ্গে এর বিয়ে ঠিক করেছিলে? হ্যাঁ আমি ঠিকই ভেবেছিলাম, যারা ভালোবাসা করে তারা কোনোদিনও ফ্যামিলির কথা শোনে না, না ঘরের লোকের কথা শোনে। আমার মুখটা এমনি কালো, আরো কালো করে দিয়ে চলে গেল। এত অপমান আমি সহ্য করতে পারছি না। এই ধর, কাকে ফোন করি? হ্যাঁ মামা। হ্যাঁ হ্যালো মামা, বাংলাদেশে কোনো পুলিশের চাকরি ফাঁকা আছে? হ্যাঁ মামা, আমি আর কলকাতায় পুলিশের চাকরি করব না। আমার মুখ এমনি কালো হয়ে গেছে, আমি আর চাকরি করব না মামা। হ্যাঁ মামা আমি আসছি। হ্যাঁ এক্ষুনি আসছি। ভাই ধন্যবাদ, গুড বাই সবাইকে। হ্যাঁ আমি থাকবো না। তোমাকে কোথায় যেতে হবে না, তোমার বোনকে নিয়ে এসেছি, এ নাও। আরে এসে গেছো মামুনি, রাতভর কোথায় ছিলে? ওই এতে ছিলে কি এর বাড়িতে ছিলে? আরে না না ভাই, আমার মন বলছে ওর বাড়িতেই ছিল। দাদা আমি মানছি যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু তার মানে এটা না যে আমি ওর সম্মান নিয়ে ইজ্জত নিয়ে খেলবো। হ্যাঁ চাইলে পারতাম ওকে নিয়ে পালাতে, কিন্তু আমার কাছে টাকা পয়সা নাই, আর আমার বাপের কোনো সম্পত্তিও নাই। আরে মানে আমি এটা বলতে চাইছিলাম দাদা, তুমি যেটা চাইবে সেটাই হবে, তোমার ইচ্ছা মতনই হবে। আচ্ছা এবার তোর বলা হয়ে গেছে, এবার আমি বলছি শোনো দাদা। প্রথমে তো একটা বাচ্চার মা ছিল, তারপর আবার ওর সঙ্গে একটা রাত গিয়ে কাটিয়ে এসছে। আমি তো এরকম মেয়েই খুঁজছিলাম। চল বল্টু, তোর বৌদিকে নিয়ে বাড়ি যাই। চলো চলো বাবু, বিয়ে করে আসি। ওই হাতটা ছাড়। হ্যাঁ কি বললাম তো হাতটা ছাড়তে। হাত ছেড়ে দিলাম। আজকে আমার নিজেকে নিজের কাছে কত ছোট মনে হচ্ছে। আমি ভালোবাসাকে কত ঘৃণা করতাম, আই হেট লাভ বলতাম। পারলে কিন্তু ছেলেটা নিয়ে আমার বোনকে পালিয়ে যেতে পারতো, কিন্তু সে আমার সম্মান বাঁচানোর জন্য সে নিয়ে চলে এসছে আমার কাছে। তো আমি এবার বলছি, বিয়ে হলে এই ছেলেটার সঙ্গেই হবে, না হলে কারোর সঙ্গে বিয়ে হবে না। গাইস এই ভিডিওটা এডিট করতে গিয়ে 4টে রাত ঘুমাইনি আমি। 4টে রাত ধরে আমি এডিটিং করে আমার চোখের নিচে দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে। তো গাইস যেমন হোক করে তোমরা এই ভিডিওটাতে 10,000 লাইক করে দাও গাইস, তারপরে আমি তোমাদের জন্য এর থেকে হেভি ভিডিও নিয়ে আসবো। আর কেমন ভিডিও চাই তোমাদেরকে তোমরা কমেন্টে বলো গাইস। তো ঠিক আছে, সবাই ভালো থেকো।